আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা, হঠাৎ করেই সামরিক আইন জারি। জানিয়ে দেব কুরস্কে রুশ বাহিনীকে ঠেকাতে লড়ছে নিদ্রাহীন ইউক্রেনীয় সেনারা। এরপরে জানিয়ে দেব সিরিয়ায় বিদ্রোহীদের দখলে আরও 4টি শহর। সর্বশেষ জানিয়ে দেব গাজায় জিম্মিদের মুক্তির নির্দেশ দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা, হঠাৎ করে সামরিক আইন জারি। জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল সামরিক আইন জারি করার পর দক্ষিণ কোরিয়ার সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির সামরিক আইন বিষয়ক কমান্ডার পার্ক আন-সু এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। বিবৃতিতে পার্ক আন-সু বলেছেন, দক্ষিণ কোরিয়ার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এবং দেশের সকল গণমাধ্যম সরকারি পর্যবেক্ষণের আওতায় থাকবে। তিনি বলেছেন, জাতীয় সংসদ, স্থানীয় কাউন্সিল এবং রাজনৈতিক দল ও রাজনৈতিক দল সংশ্লিষ্ট সংস্থার পাশাপাশি সমাবেশ ও বিক্ষোভ সহ সকল রাজনৈতিক কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। দেশের সকল গণমাধ্যম ও প্রকাশনা সামরিক আইন কমান্ডের নিয়ন্ত্রণে থাকবে। বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার এই মার্শাল ল কমান্ডার বলেছেন, উদার গণতান্ত্রিক ব্যবস্থাকে উৎখাত বা অস্বীকার করার চেষ্টা কিংবা ভুয়া খবরের প্রচার, জনমতের বিকৃতি বা মিথ্যা প্রচার করা নিষিদ্ধ করা হয়েছে। যে কোনো ধরনের শ্রমিক ধর্মঘট ও রাষ্ট্রীয় কাজের গতিকে মন্থর এমন কর্মকাণ্ড কিংবা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী সমাবেশ পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমানে ধর্মঘটে থাকা চিকিৎসকরা সহ স্বাস্থ্যসেবা কর্মীদের অবশ্যই আগামী 48 ঘণ্টার মধ্যে কাজে ফিরতে হবে। এর ব্যত্যয় ঘটলে তাদের শাস্তির ঝুঁকি নিতে হবে। এই ঘোষণা লঙ্ঘনকারীরা বিনা পরোয়ানায় গ্রেফতার, আটক এবং তল্লাশির শিকার হতে পারেন। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় গভীর রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক আকস্মিক ভাষণে দক্ষিণ কোরিয়ার জরুরি ভিত্তিতে সামরিক আইন জারির ঘোষণা দেয় দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। উত্তর কোরিয়ার পন্থী কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশ রক্ষায় সামরিক আইন জারির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আকস্মিক সামরিক আইন জারির ঘোষণায় দক্ষিণ কোরিয়া জুড়ে মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। দেশটির ইতিহাসের গোড়ার দিকে একাধিক কর্তৃত্ববাদী নেতা এই পথে হেঁটেছিলেন। তবে 1980-এর দশক থেকে গণতান্ত্রিক পথে যাত্রা করে দেশটি। সম্প্রতি মার্কিন ডলারের বিপরীতে দক্ষিণ কোরিয়ার মুদ্রা ওনের মানের ব্যাপক পতন ঘটেছে, যা নিয়ে চাপের মুখে রয়েছে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। দক্ষিণ কোরিয়ার এই প্রেসিডেন্ট বলেছেন, আমি উত্তরের কমিউনিস্ট শক্তির হুমকি থেকে মুক্ত, কোরিয়ার প্রজাতন্ত্র রক্ষা, জনগণের স্বাধীনতা এবং সুখ লুণ্ঠনকারী ঘৃণ্য উত্তর কোরীয় পন্থী রাষ্ট্রবিরোধী সংস্থা ও শক্তিগুলোকে নির্মূল এবং স্বাধীন সাংবিধানিক সুরক্ষার জন্য সামরিক আইন ঘোষণা করছি। এদিকে কুরস্কে রুশ বাহিনীকে ঠেকাতে লড়ছেন নিদ্রাহীন ইউক্রেনীয় সেনারা। কুরস্ক অঞ্চলের ভোরবেলা রাশিয়ার একটি আক্রমণ শত্রুর সঙ্গে সরাসরি গোলাগুলি পর্যন্ত পৌঁছতে পারেনি, তবে ভূখণ্ড পুনরুদ্ধারে রাশিয়ার তীব্র প্রচেষ্টার ইঙ্গিত দিয়েছেন। রবিবার ভোরে 5 জন রাশিয়ান সেনা গোপনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও ড্রোন হামলায় নিহত বা আহত হয়েছেন। ক্যাফেতে বসে ইউক্রেনের সুমি শহরের সংঘর্ষের বর্ণনা দিচ্ছিলেন 225তম আক্রমণ ব্যাটালিয়নের কমান্ডার ওলেকজান্ডার। তিনি বলেন, আমার মনে হয় রুশদের মানুষের সংখ্যা কখনো শেষ হয় না। তারা বারবার একের পর এক দল পাঠায়, কিন্তু কেউই বেঁচে ফেরে না, আর পরদিন আবার নতুন দল আসে, যেন আগের দলের পরিণতি তাদের জানা নেই। ওলেকজান্ডার এবং তার 2 সহযোদ্ধার টানা গোলাগুলির কারণে কানে কম শোনেন। তারা গত 4 মাস ধরে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অবস্থান রক্ষার একটি বিরল চিত্র তুলে ধরেন। গত আগস্টে কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় অভিযান কৌশলগতভাবে সফল হলেও এতে ব্যবহৃত অতিরিক্ত জনবল ও অস্ত্রশস্ত্রের কারণে দনবাস অঞ্চলে রাশিয়ার অগ্রগতি সহজ হয় বলে সমালোচনা উঠেছে। তবে সমর্থকরা বলেছেন, কুরস্কের অভিযান কিয়েভকে ভবিষ্যৎ শান্তি আলোচনার জন্য গুরুত্বপূর্ণ সুবিধা দিয়েছে। ওলেকজান্ডার বলেন, আমাদের উদ্দেশ্য কি এটা এখনো পরিষ্কার নয়। হয়তো আমাদের শুধু এখান থেকে সময় পার করতে হবে, কিন্তু যদি আমাদের লক্ষ্য এই অঞ্চলে ধরে রাখা যায়, আমরা সেটা করতে প্রস্তুত থাকব। ওলেকজান্ডার পশ্চিমা দেশগুলোর প্রতি 1994 সালের বুদাপেস্ট মেমোরান্ডামের
প্রতিশ্রুতি পূরণের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, আপনারা আমাদের পারমাণবিক অস্ত্র দিয়েছেন, বদলে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই কথা রাখুন, আমরা মরছি আর আপনারা নিজেদের স্বার্থ নিয়ে খেলছেন। যুদ্ধ শেষ করতে যা যা করা দরকার আপনারা তা দিন। ওলেকজান্ডার জানিয়েছেন, কুরস্ক অঞ্চলে সাম্প্রতিক রুশ হামলা ব্যর্থ হয়েছে। তবে ইউক্রেনীয় কর্মকর্তারা স্বীকার করেছেন, গ্রীষ্মের শেষ দিকে দখল করা 40% অঞ্চল ইতিমধ্যে রাশিয়া পুনরুদ্ধার করছে। তার ইউনিট 8 মাস ধরে ফ্রন্টলাইন ছাড়েনি এবং বাকমুত, আভদিভকা এবং চাশিম ইয়ারের মতো তীব্র লড়াই চলছে এসব জায়গায়। রাশিয়ার বাহিনীর মধ্যে প্রশিক্ষিত প্যারাট্রুপার, বিশৃঙ্খলা চেচেন যোদ্ধা এবং আফ্রিকান ভাড়াটে সেনারা ছিলেন। তবে পেন্টাগনের দাবি করা 12,000 উত্তর কোরীয় সেনার উপস্থিতি সম্পর্কে কোনো নিশ্চিত প্রমাণ পায়নি তিনি। এদিকে সিরিয়ায় বিদ্রোহীদের দখলে আরও 4 শহর। সিরিয়ার বিদ্রোহীদের মঙ্গলবার ভোরে 4টি নতুন শহর দখল করেছে সরকার বিরোধী অ্যাক্টিভিস্টদের দাবি। এর মাধ্যমে বিদ্রোহীরা কেন্দ্রীয় শহর হামার আরও নিকটে পৌঁছে গেছে। তবে সরকারি বাহিনী গত সপ্তাহে হারানো কিছু ভূখণ্ড ফিরে পেয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে। সালাফি গোষ্ঠী হায়াত তাহরির আশ-শামস তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের নেতৃত্বে এই শহরগুলো দখল বিদ্রোহীদের সর্বশেষ অগ্রগতি। বিদ্রোহীরা এখন হামা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থান করছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীরা এখন দেশের উত্তর ইদলিব প্রদেশে দক্ষিণাঞ্চল থেকে বৃহত্তম শহর আলেপ্পোর বড় অংশ, অনেক শহর এবং তাদের গ্রামে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। বিদ্রোহীদের সামরিক কার্যক্রম পরিচালনা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় শহর হাইফা, তাইবাত আল ইমাম এবং মারদিস ও সোরান দখলের সময় 10 জন সরকারি সেনা নিহত হয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই শহরগুলো দখলের সত্যতা নিশ্চিত করেছেন। সরকারপন্থী সংবাদ মাধ্যম দামা পোস্ট জানিয়েছে, এই শহরগুলো এবং এর আশপাশের তীব্র সংঘর্ষ চলছে। সরকারি বাহিনীর সদস্যরা সেখানে বিদ্রোহীদের লক্ষ্য করে আর্টিলারি শেল নিক্ষেপ করছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিয়া ও রাশিয়ার বিমান বাহিনী ওই এলাকায় ব্যাপক হামলা চালাচ্ছে। এদিকে গাজায় জিম্মিদের মুক্তির নির্দেশ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিকদের মুক্তির নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হামাসকে তার শপথ গ্রহণের আগের দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। ওই সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি করছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, 2025 সালে 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট শপথ নেওয়ার আগেই যদি পরাজয় জিম্মিদের মুক্তি না দেওয়া হয়, তাহলে মধ্যপ্রাচ্য ও মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের কঠিন পরিণতি ভোগ করতে হবে। গত বছরের 7 অক্টোবর দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা। এ সময় 1208 জনকে হত্যা করে এবং 2 শতাধিক ইসরায়েলি জিম্মি করে হামাস। এসব জিম্মিদের মধ্যে কিছু মুক্তি পেলেও এখনও হামাসের হাতে বন্দী আছে 1 শতাধিক ইসরায়েলি। হামাসের দাবি, ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখলকারীদের বিরুদ্ধে এই হামলা চালিয়েছে তারা। হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় নৃশংস হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। 1 বছরেরও বেশি সময় ধরে গাজায় নিরীহ মানুষের উপর বোমা ফেলছে তারা। ইসরায়েলের নির্বিচারে হামলায় গাজায় এখন পর্যন্ত 44,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর অধিকাংশই রয়েছে নারী ও শিশু।